গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম। আজকে আমরা কিভাবে এই চোখের উপর এই চুলটা মোছা যায় সেটা দেখব। আমরা ল্যাসো টুলটি সিলেক্ট করি, তারপর অল চেপে আমরা এভাবে সিলেকশন তৈরি করি। এখন আমরা শিফট ব্যাক স্পেস চাপার পর এখান থেকে ইউজ কন্টেন্ট অ্যাওয়ার, বাকিগুলো ডিফল্টগুলো থাকবে, তারপর ওকে দেই। দেখুন কন্ট্রোল ডি চেপে আমরা ডিসিলেক্ট করি, দেখুন কত সুন্দরভাবে চুলটি মুছে গিয়েছে। তারপর যদি কোনো সমস্যা থাকে তারপর আপনি হিলিং ব্রাশ টুল এটি সিলেক্ট করে অল চেপে এখানে আশেপাশের থেকে অল চেপে আপনি এই স্পটগুলো দূর করবেন। এখানে আরেকটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি, এই চুলগুলো থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু এই স্পটটা আমরা মুছবো। ব্রাশ সাইজ একটু বড় করে আমরা অল চেপে যদি এদিক থেকে আমরা সিলেক্ট করি তাহলে এভাবে আমরা ম্যাচ করে তারপর আমরা এই স্পটটি দূর করি। দেখুন খুব সুন্দরভাবে স্পটটি দূর হয়ে গিয়েছে। এবার আমরা এই দিকের এই চোখের উপর যে চুলটি রয়েছে সেটি দূর করব। এখানে এখন আমরা যদি সরাসরি অল চেপে এই চুলটি সিলেক্ট করি, দেখুন এখানে চুলটি ঠিক জায়গা মতো বসাতে পারছি না। অর্থাৎ চুলটি যদি আমরা রোটেট করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লোন সোর্স টুলসটির সাহায্য নেব। উইন্ডো মেনুতে গিয়ে ক্লোন সোর্স এই অপশনটি আমরা নিয়ে আসি। তারপর এখানে আমরা এটি এভাবে রাখার পর আমরা যদি এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, ভার্টিক্যাল, হরিজন্টাল ইত্যাদি, তবে সবচেয়ে সুবিধা হচ্ছে এই অপশনটি ব্যবহার করা। এটি আমরা এখানে রাখার পর এবং এটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি শিফট আপ অ্যারো বা ডাউন অ্যারো, এই যে দেখুন ডাউন অ্যারোতে আমাদের চুলটি ঠিক জায়গা মতো বসছে। এভাবে আমরা -7 সুন্দরভাবে ম্যাচ করতে পারলাম। এবার ব্রাশটি ছোট করে কাজ করব যাতে কাজটি আরো সূক্ষ্ম হয়। এবার ঠিক মতো হচ্ছে না, আমরা একটু ছোট করে, দেখুন খুব সুন্দরভাবে আমরা এই মাঝখানে এই চুলটি মুছতে পেরেছি। এবার আমরা অল চেপে এই উপরের স্থান থেকে আমরা এভাবে এই চুলটি মুছে ফেলি। দেখুন এখানে কিছু রাফ অপশন এসেছে, তখন আমরা অল চেপে এই পাশ থেকে আমরা এটি ক্লোন করব। দেখুন খুব সুন্দরভাবে আমরা চুলটি মুছে ফেললাম। এখানে কিছু আমরা দাগ দেখতে পাচ্ছি, এই দাগগুলো আমরা এভাবেই অল চেপে আমরা মুছি। ব্যাস খুব সুন্দরভাবে দেখুন আমরা এই পাশের চুলটি এডিট করতে পারলাম। সরি, আরেকটি বিষয়, আমরা এখান থেকে ক্লোন সোর্সটি এই আইকনে ক্লিক করে বাই ডিফল্ট অপশনটি সিলেক্ট করে দিব, না হলে কাজ করতে সমস্যা হবে। আরেকটি বিষয় আপনারা জেনে রাখুন, যেমন ধরুন আমরা এই পাশের এই স্পটটি আমরা দূর করব, কিন্তু
ব্রাশের চারপাশে যে সাদা বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন সেটির কারণে আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। তাই আপনি যদি এই বাউন্ডারিটি হাইড করতে চান সেক্ষেত্রে ক্যাপস লক এই অপশনটি চাপুন। দেখুন আপনার বাউন্ডারিটি হাইড হয়ে গিয়েছে। এখন আমরা অল চেপে আমরা এখান থেকে এটা কপি করে এখানে স্থাপন করি, অথবা কন্ট্রোল জেড চেপে আমরা আন্ডু করি। এপাশ থেকে আমরা বাম পাশের গাল থেকে আমরা যদি কপি করি, এখান থেকে এই অপশনটি আমরা সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই অপশনটি ঠিক মতো ম্যাচ হচ্ছে না। তাই আমরা এপাশ থেকেও কপি করে এটি করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের পছন্দের জায়গাটি চয়েস করে আমাদের স্পটটি দূর করতে পারি। আশা করি অনেক নতুন কিছু শিখেছেন। এর আগামী পর্বে বাকি দাগগুলো রিমুভ করা হবে, সাথেই থাকুন।